আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। পূর্ববর্তী লাইভে আমরা রমজানের মাসাইল সম্পর্কে কিছু আলোচনা করেছি। বর্তমানে আজকের লাইভে বাকি অংশ নিয়ে আমরা উপস্থিত হয়েছি পাইকপাড়া সরকারি রিটাইপ কলোনির সম্মানিত খতিব, জামিয়া দিনিয়া ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হজরত মাওলানা মুফতি আবদুল্লাহ নাটুর হুজুর সাহেবের কাছে। হুজুর, আপনাকে ধন্যবাদ। হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি হুজুর, রমজানের মাসাইল এবং আদব সম্পর্কে, এবং যে আমাদের বর্তমানে যে বিভিন্ন রোগী আছে তারা কিভাবে রমজানগুলো পালন করবে, কিভাবে তাদের মেডিসিন নিবে, এই ব্যাপারে যদি একটু বিস্তারিত আলোচনা করতেন হুজুর। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। দেশে এবং দেশের বাহির থেকে যারা আজকে আমার এই লাইভ প্রোগ্রাম দেখতেছেন, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমি রমজানের শুরু দিক দিয়ে একটা লাইভ প্রোগ্রাম করতে গিয়ে নেটের কালেকশন দুর্বল থাকায় বাকি অংশ শেষ করতে পারছিলাম না। এজন্য সেই ওয়াদা অনুযায়ী আমি আপনাদের মুখোমুখি হলাম। অল্প সময়ে কিছু আপনাদের সাথে কিছু কথা, দিনই কথাবার্তা আলোচনা করবেন ইনশাআল্লাহ। আসলে সরাসরি আমরা তো রমজানের আজকে 7টা পাড়ি দিলাম, আলহামদুলিল্লাহ। ভালোভাবে আমরা মাহে রমজানের রোজা করতেছি, ঘরে বসে থেকে ইবাদত বন্দেগী করতেছি। যদিও আমাদের মনে একটা আফসোস রয়ে গেছে যে আমরা মসজিদে গিয়ে জামাতের সাথে তারাবি, জামাতের সাথে জুমা ইত্যাদি আদায় করতে পারছি না। আফসোস তো থাকবে, তবে আমরা আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আশা এবং আমাদের এই তামান্নার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এর সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো মাহে রমজানে আমরা রোজা রাখতেছি, তবে রোজা রাখার কিছু আদব আছে। সে আদব যদি আমরা রক্ষা না করি তাহলে এ রোজা কার্যকরী হবে না, ফলপ্রসূ হবে না। এর মধ্যে একটা আদব হলো যে দৃষ্টিকে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করা, নজরের হেফাজত, যেটা আমরা বুঝি। যেমন কোনো বেগানা মেয়ের দিকে তাকানো, টিভি, সিনেমা ইত্যাদি দেখা। 2 নম্বর হলো জবানের হেফাজত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ জবানকে মিথ্যা, গীবত, পরনিন্দা, অশ্লীল কথাবার্তা, ঝগড়া থেকে হেফাজত করা। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লাহু হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। রাওয়াহুল বুখারী। ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস বর্ণনা করেছেন যে রোজা রেখে মিথ্যা কথা ছাড়তে পারলো না এবং বেহুদা কর্মকাণ্ড ছাড়তে পারলো না, মন্দ কাজ ছাড়তে পারলো না, তার রোজা রাখায় আল্লাহ তাআলার কোনো এখানে এরকম কোনো গুরুত্ব রাখে না। আল্লাহর কাছে এই রোজার কোনো গুরুত্ব নেই। সহিহ বুখারীর 1 নম্বর খণ্ডের 255 নম্বর এটা হাদিস। অন্য হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব ফাইন সাবাহু আহাদুন আও ক্বালা কাতালাহু ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইমুন। রাওয়াহুল বুখারী। রোজা অবস্থায় তোমাদের কেউ যেন কোনো অশ্লীল কিংবা মন্দ কথা না বলে, যেন কোনো প্রকার শোরগোল হট্টগোলে লিপ্ত না হয়। যদি অন্য কেউ তাকে গালিগালাজ করে অথবা মারধর করে, তবে তদ্রূপ আচরণ বা গালির প্রতি উত্তরে গালি না দিয়ে শুধু বলবে যে ভাই আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতে পারবো না। কানকে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করা, যেমন গান বাদ্য শ্রবণ করা, গীবত করা, পরনিন্দা করা ইত্যাদি। দেখা যায় যে রোজা রাখছে ঠিক আছে, সারাদিন না খেয়ে থাকলো, কিন্তু সারাদিন গান শুনতেছে, এটাও রোজার জন্য ক্ষতি। ঠিক তেমনি ভাবে হাত পা সবকিছুকে গুনাহ থেকে বিরত রাখা এবং যথাসম্ভব পানাহারে সংযমী হওয়া। কারণ ইফতার এবং সাহারিতে প্রয়োজন অপেক্ষা কিছু কম খাওয়ার দ্বারা রোজা শক্তিশালী এবং অধিক পরিপূর্ণ হয়। কারণ অধিক পানাহারে অনেক সময় মানুষের কুপ্রবৃত্তি শক্তিশালী হয় এবং তাকে নানাবিধ পাপ কার্যে লিপ্ত হতে উদ্বুদ্ধ করে। ইফতার ও সাহারিতে কম খাওয়ার দ্বারা কুপ্রবৃত্তি দমন করা যায়। এ পর্যায়ে
আপনাদের সম্মুখে যেসব কারণে রোজা ভঙ্গ হয় এবং কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হয় সে বিষয়ে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করতেছি। রোজা অবস্থায় উভয় পথের কোনো একটিতে সঙ্গম করা, যদিও শুক্রক্ষরণ বা বীর্যপাত না হয়, যে করে ও যার সাথে করা হয় উভয়ের উপরে কাজা ও কাফফারা ওয়াজিব। হেদায়া কিতাব, ফিকহ শাস্ত্রের অন্যতম কিতাব 219 নম্বর পৃষ্ঠার 1 নম্বর খণ্ডে হাদিস আসছে, রোজা অবস্থায় ইচ্ছাকৃত পানাহার করলে, চাই তা এমন জিনিস হোক যা খাদ্যের কাজে আসে অথবা এমন জিনিস হোক যা ঔষধের কাজে আসে। ফতোয়া স্বামীর মধ্যে এই বর্ণনাটি আসছে। আপনা আপনি মুখে এসে পড়া বৃষ্টির ফোঁটা গিলে ফেলা, কাঁচা গোশত খেয়ে ফেলা, এটার দ্বারা কি হবে? রোজা ভঙ্গ হয়ে যাবে, কাজা এবং কাফফারা ওয়াজিব হবে। গম খাওয়া এবং চিবানো, অবশ্য যদি একটি গম চিবিয়ে নিশ্চিহ্ন করে ফেলে তাহলে কাফফারা ওয়াজিব হবে না, কাফফারা হবে না, কিন্তু কাজা করতে হবে। একটি তিল অথবা এ জাতীয় কোনো জিনিস বাহির থেকে মুখের ভিতর নিয়ে গিলে ফেলা, আরমানি মাটি খাওয়া যা ঔষধ হিসেবে ব্যবহৃত হয়, লবণ খাওয়া, রোজা রাখার পর ইচ্ছা করে কিছু খেয়ে ফেললে, এর দ্বারাও কি হবে? কাজা কাফফারা উভয়টা ওয়াজিব। আর যে সমস্ত কারণে শুধু কাজা ওয়াজিব হয়, যেমন কাঁচা চাউল খেলো, আটার খামির খেলে, ছাতু খেলে, খেজুরের বিচি খেলে, তুলা খেলে, কাগজ খেলে, ডুমুর যা পাকানো হয়নি তা খেলে, কাঁচা আখরোট, কঙ্কর খেলে, লোহা খেলে, মাটি খেলে, পাথর গিলে ফেললে, পায়ুপথে ওষুধ গ্রহণ করলে, নাকে ওষুধ বা তৈল ঢেলে দিলে, কানের ছিদ্রতে তৈল দেওয়া, এগুলোর দ্বারা কি হবে? রোজা ভেঙে যাবে। তবে দ্বারা কি হবে? কাজা ওয়াজিব হবে, কাফফারা ওয়াজিব হবে না। এখন রোজার কিছু আধুনিক মাসাইল এই বিষয়ে আমি আলোচনা করি। রোজা রাখা অবস্থায় দেখা যায় যে অনেকেরই পান খাওয়ার অভ্যাস আছে। এখন কি করলো? সাহারি খেয়ে পানটা মুখে দিয়ে ঘুমায় গেছে। এখন দেখে মানে এমন সময় তার ঘুমটা ভাঙছে যখন সাহারি টুম পার হয়ে গেছে, তাহলে এই সময় তার মুখের মধ্যে যদি পান থেকে যায়, পানের চাবায় পড়ে, তাহলে কিন্তু রোজা কি হয়ে যাবে? তারপর অনেকের আছে রোজা অবস্থায় বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আর কি, যাদের বিড়ি সিগারেট বা হুক্কা খাওয়ার দ্বারাও রোজা ভঙ্গ হয়ে যাবে। যদি জেনে বুঝে এরূপ কাজ করে তাহলে কাজা এবং কাফফারা উভয়টাই কি হবে? ওয়াজিব হবে। তারপরে স্ত্রীর সাথে গল্প গুজব করতে গিয়ে একজন আরেকজনের যদি লালা খেয়ে ফেলে তাহলে এর দ্বারাও রোজা ভেঙে যাবে। হস্তমৈথুনের দ্বারা রোজা ভেঙে যাবে, এতে শুধু কাজা ওয়াজিব হবে, কাফফারা আসবে না। এখন আরো কিছু মাসাইল আছে, যেরকম আপনার চোখে ড্রপ দেওয়া, এর দ্বারা রোজা ভাঙবে না। তারপরে হলো ইনজেকশন নেওয়ার দরকার হয়, ইনজেকশন নিলে রোজা ভাঙবে না। তারপরে আপনার ইনহেলার ব্যবহার করে, যারা অসুস্থ রোগী আছে, ইনহেলার ব্যবহার করলে রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ তার মধ্যে এক ধরনের তরল ওষুধ রয়েছে। শিশির মুখ একবার টিপলে শিশির আকার ভেঙে ওই পরিমাণের 100 কিংবা 200 ভাগের 1 ভাগ বেরিয়ে আসে। অতি অল্প পরিমাণে গ্যাসের ন্যায় বের হওয়ার কারণে ওষুধটিকে বাতাস জাতীয় মনে করা ঠিক হবে না। সুতরাং ইনহেলার যদি ব্যবহার করে তাহলে এর দ্বারা কি হয়ে যাবে? রোজা ভেঙে যাবে। স্যালাইন নিলে হুজুর? স্যালাইন নিলে পারে, রোজা অবস্থায় স্যালাইন নিলে রোজা ভঙ্গ হবে না, কারণ স্যালাইন নেওয়া হয় কি রগে, আর রগ রোজা ভঙ্গের গ্রহণযোগ্য রাস্তা নয়, রোজা ভঙ্গের কি গ্রহণযোগ্য রাস্তা নয়। তবে রোজার দুর্বলতা দূর করার লক্ষ্যে স্যালাইন নেওয়া মাত্র, মানে শরীর দুর্বল লাগতেছে তো একটা স্যালাইন নিয়ে নিলেন, তাহলে এটা কি হবে? মাকরুহ। রোজা অবস্থায় কি হুজুর রক্ত দেওয়া যাবে? হ্যাঁ, দেওয়া যাবে, রোজা অবস্থায় রক্ত দেওয়া যাবে, সমস্যা নেই। ইনসুলিন, যারা ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য ইনসুলিন নিয়ে রোজা ভঙ্গ হবে না, কারণ ইনসুলিন রোজা ভঙ্গ হওয়ার গ্রহণযোগ্য রাস্তা দিয়ে প্রবেশ করে না।
পেশাবের রাস্তায় ওষুধ ব্যবহার করলে রোজা ভঙ্গ হবে না। তারপর আর কোনো মাসালা জিজ্ঞেস করার আছে? যে মহিলাদের ক্ষেত্রে যে কোনো মাসালা রোজা কোনো বিশেষ অবস্থায় রোজার হ্যাঁ, মহিলাদের বিশেষ করে মাসিক যে হয় মিন্স যেটা হাইস, এটা তো এটা আসলে তো রোজা মানে আপনার ছেড়ে দিতে হবে, অর্থাৎ রোজা তো এর দ্বারা ভঙ্গ হয়ে যাবে। কিন্তু অন্যান্য রোজাদার যেভাবে দিন কাটায় সেভাবে সে দিন কাটাবে, পরবর্তীতে এটা কাজা করে নেবে। কিন্তু নামাজ কাজা করার দরকার হবে না, কারণ নামাজ তো প্রতিদিনই আসতেছে, আর রোজা বছরে একবার, এই জন্য রোজাটা কি করতে হয়? কাজা করতে হয়। অনেক সময় আছে যে আমাদের মা বোনেরা যে রোজা আবার পরে কাজা করব, সমস্যা, এই জন্য কি খায়? ট্যাবলেট খায়। তো এই ট্যাবলেট খেয়ে যদি হাইস বন্ধ রাখে, মিন্স বন্ধ রাখে, তাহলে রোজা হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তবে এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর হুজুর কাফারা আমরা কিভাবে দিব এই ব্যাপারে? হ্যাঁ, এই যে অনেক বৃদ্ধ মানুষ আছে যারা রোজা রাখতে পারে না, জি, হ্যাঁ, তাদের ব্যাপারে হলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তারা মিসকিনদেরকে 2 বেলা খানা খাওয়াবে। সেটা একটা সদকা ফিতরের পরিমাণ হলেও চলবে। সদকা ফিতরের পরিমাণটা এটা যার যার সামর্থ্য অনুযায়ী, অর্থাৎ 2 বেলা একজন মিসকিন, একজন মানুষ খেতে পারে এরকম খাবার, এটা যদি 100 টাকা দেয় তাও হয়ে যাবে। জি হুজুর। আর রমজানে হুজুর কোন কোন আমল, কি কি আমল বেশি বেশি করতে হবে? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন করছো যে রমজান মাস যেহেতু আসছে, তা আমরা তো এখন ঘরের ভিতরেই আছি, আমরা কি আমল করে সময়টা কাটাতে পারি? 1 নম্বর তো হলো আমি বলবো যে কোরআন তেলাওয়াত, কারণ আল্লাহ তাআলা বলেছেন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাহে রমজান হলো এমন একটা মাস যে মাসে এই কোরআন নাজিল করা হয়েছে। যে কোরআনের সাথে এই মাসের একটা বিশাল সম্পর্ক, গভীর একটা সম্পর্ক। এই জন্য এই মাসে কোরআনে কারিমের তেলাওয়াত বেশি বেশি করে করা হয়। আমরা আমাদের আকাবিরদের থেকে দেখতে পাই যে আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি 61 খতম করতেন, দিনে 1 খতম, রাত্রে 1 খতম, তারাবিতে 1 খতম, এইভাবে করে। তারপর শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি এবং তার পরিবারের লোকেরা অনেক ঝামেলা, অনেক কাজ, মা বোনদের অনেক কাজ, তারপরেও তারা রাত্রিতে 15-16 পারা তেলাওয়াত করতেন, মানে একটু সময় পাইলেই তেলাওয়াত করা। যেহেতু এই মাসের সাথে কোরআনের একটা গভীর সম্পর্ক, এই জন্য এই মাসে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে দাওয়ার করতেন, শোনাশুনি করতেন কোরআন শরীফ। আরেকটা হলো যে কালিমায়ে তৈয়্যিবা বেশি বেশি করে পড়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যতবার পারা যায়। তারপরে ইস্তেগফার, যে কোনো ইস্তেগফারই পড়া যায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোনো যদি কেউ পুরো ইস্তেগফার না পারে, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ে তা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও পড়তে পারে। তারপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তেগফার বেশি বেশি। আর হলো যে আল্লাহর কাছে জান্নাত চাওয়া, যেরকম তারাবি পড়ে আমরা আল্লাহর কাছে বলি যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহর কাছে জান্নাত চাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। এই 4টা আমল খুব বেশি বেশি করে করা লাগবে। সেটা হলো কালিমা আর জিকির বেশি বেশি, আর একটা হলো কি আপনার ইস্তেগফার বেশি বেশি, আর একটা হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া, জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আমাদের দেশে এখন একটা বিভিন্ন ফিতনা, এই যে তারাবি নিয়ে দেখা যায় যে কিছু লোক এখন 8 রাকাত করে চলে যাচ্ছে। 8 রাকাতের ফতোয়া আলেম ওলামারা দিচ্ছে, কিছু আছে আহলে হাদিস ভাইরা, তারা এগুলো ফতোয়া দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে। তারা আসলে তাবিনদের আমল কিন্তু 20 রাকাত তারাবি পড়াছে। এই জন্য মক্কা মদিনায় এটা একবারে সাহাবীদের জামানা থেকেই একবারে চলে আসতেছে 20 রাকাত তারাবি। এই জন্য এই মাসে যত বেশি নামাজ পড়া যাবে, তেলাওয়াত করা যাবে, তত বেশি সওয়াব। 8 রাকাতের কথা বলে মানুষের মধ্যে ফিতনা সৃষ্টি করার কোনো দরকার নেই। এই জন্য তারাবি 20 রাকাত, এটা হলো সুন্নত এবং সুন্নতে কিফায়া, এটা তারাবি আদায় করতে হবে। যদি আমরা মসজিদে না পারি তো বাসায়, তাহলে এই তারাবি আমরা আদায় করতে পারি। জি হুজুর। সর্বশেষ হুজুর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে এখন দেখা যাচ্ছে যে আমাদের ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারি সাহেব কয়েকদিন পর পর একটা
ফতুয়া দেন আর কি। আসলে উনি একজন স্কলার, ভালো মানুষ, কিন্তু বিষয়টা হলো যে ওনাকে বুঝতে হবে যে এমন মাসালা আমরা না দেই যে মাসালার দ্বারা উম্মত বিভ্রান্ত হয়। উম্মত বিভ্রান্ত এমনি বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদের কারণে এমনি বিভ্রান্ত। উনি মাঝখান দিয়ে আবার একটা ফতুয়া দিয়ে দিচ্ছে যে কোরআন শরীফ দেখে পড়লেও কি চলবে, তারাবি পড়া অবস্থায় কোরআন শরীফ দেখে দেখে এরকম পড়বে। তো এতে তো এই আমল তো রাসূলের ছিল না, সাহাবীদের ছিল না। তো এতে তো দেখা যাবে কোরআন শরীফ উল্টায় দিবে কি, যখন সে পড়বে কি উল্টায় দিবে, তা আমলে কাসির হয়ে যাবে, তা নামাজ ভঙ্গ হয়ে যাবে। তো এই জন্য মাওলানা মিজানুর রহমান আজহারি ভাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনি এই ধরনের মাসালা দেওয়ার থেকে বিরত থাকবেন। এই মাসালাগুলো আমরাও জানি, আপনি এই কথা বোঝানোর চেষ্টা করেন যে আমি নতুন নতুন মাসালা দিতে আমি অনেক কিছু জানি, এরকম একটা ব্যাপারটা। আপনি থেকে বড় বড় মুহাদ্দিস, বড় বড় আলেম আছেন, আর আপনি একজন ডক্টর, আপনি মুফতি না। সুতরাং আপনি ফতোয়া না দিয়ে আপনি ইসলামের সুন্দর কথা ওয়াজ নসিহত করেন, এটা ঠিক আছে, যার কাজ তাকে মানায়। অন্যজন করলে এটা সমস্যা, এই জন্য আপনি এই কাজগুলো করেন। আপনার দ্বারাও যুবকরা বিভিন্ন ইসলামী কাজে উৎসাহিত হচ্ছে, অনুপ্রাণিত হচ্ছে। তা আমরা এটাই আহ্বান জানাবো। আর সর্বশেষ একটা রমজানে যে আমাদের আফসোস, মাহে রমজানে গার্মেন্টস খুলে গেছে। গার্মেন্টসগুলো দেখলাম, আমি কালকে দেখলাম যে এরকম আসতেছে সব গার্মেন্টসের কর্মীরা এবং কাজ করে আসতেছে। গার্মেন্টস বাজারে লোকের অভাব নাই। তা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে মাহে রমজানে এই পবিত্রতা রক্ষার পাশাপাশি আমাদের মুসল্লিদের জন্য একবারে সতর্কতা, মাস্ক পরে আসবে, তারা এরকম ভাবে পবিত্র বাসা থেকে উজু করে আসবে, জায়নামাজ নিয়ে আসবে, তারপরে তাদের মসজিদে ঢোকার সময় স্প্রে করবে। এই যে 12 জন তারাবি পড়া যে একটা তাদের দুঃখ যাতনা, এটাতে খুব কষ্ট হইতেছে। সবার কথা হলো যে গার্মেন্টস খোলা, বাজার খোলা, মার্কেট খোলা, তারপরে আপনার কি ব্যাংক খোলা, কিন্তু মসজিদ কেন তালা? তা আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি যে মসজিদ খোলা থাকলে রহমত আসবে, সে রহমতের দ্বারা ইনশাল্লাহ এই সময় সব দূর হয়ে যাবে। আর বাইতুল্লাহ শরীফের যে ইমাম সুদাইস আল মুআক্কার, তিনি বলেছেন যেটা যেহেতু দীর্ঘমেয়াদী একটা রোগ এবং ব্যাধি, এটা মহামারী আকার ধারণ করছে, এই জন্য বাইতুল্লাহ শরীফ এখন তারাবি হচ্ছে। আলহামদুলিল্লাহ মদিনা শরীফে তারাবি হচ্ছে। আমরা আশা করতেছি অল্প দিনের মধ্যে বাইতুল্লাহ শরীফও ফিরে দিবে। তাই আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই। আমি কিছু কথা আসলে মাঝে মধ্যেই আমার যারা ফেসবুক বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, মুসল্লি যারা আছে, তাদের উদ্দেশ্যে, যেহেতু সবাই ঘরের মধ্যে আছে, বের হতে পারে না, আর আমরা তো ওই মিডিয়াতেও যাই না তেমন একটা, মিডিয়াতে যাওয়ার সুযোগও নেই। এই জন্য আমরা আমাদের একটা অস্ত্র আছে অ্যান্ড্রয়েড সেট, এর মাধ্যমে আপনাদেরকে কিছু দিনে দাওয়াত, দিনই কিছু কথা বললাম। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে, প্রশ্ন করা থাকলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারেন। ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ওগুলোর জবাব দেব, এবং সামনে ইনশাল্লাহ আমরা এই যাকাত বিষয়ে একটা লাইভ প্রোগ্রাম অচিরেই ইনশাল্লাহ প্রচার করব। সবাইকে ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।